যারা আজ পর্যন্ত কোনোদিনও মিষ্টি বানাননি তারাও খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র 1 কাপ দুধ দিয়েই একদম দোকানের মতো পারফেক্ট ক্ষীরের লাড্ডু বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যেটা বানানো ভীষণ সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা বানানোর জন্য একদম প্রথমেই যেটা নিয়েছি আমি 1 কাপ গুঁড়ো দুধ, আর তার সাথে একই পরিমাণ নিয়েছি এখানে আমি গরুর দুধ, যেটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এরপর এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম গুঁড়ো দুধটা দালা বেঁধে যাবে না, তাই আপনারা ঠান্ডা দুধ অ্যাড করতে পারেন। তো দেখুন এখানে আমি মিক্স করে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। এরপর একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঘি, 1 টেবিল চামচ ঘি নিয়েছি এখানে, আর ওর মধ্যে আমি এই মিক্স করা দুধটা ঢেলে দিই। এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে একেবারে ঘন করে নিতে হবে। এই প্রসেসটা করতে অনেকটাই সময় লেগে যায়, তাই একটু ধৈর্য ধরে এটাকে ঘন করে নিতে হবে। তো দেখুন আমি মোটামুটি 30 মিনিট মতো দুধটাকে জাল দিয়েছি, আর দুধটা অনেকটাই আমার ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার সাথে সাথেই যেই দুধগুলো কড়াইয়ের গায়ে লেগে গিয়েছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ছেড়ে আসবে। এরপর এটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে যখন দেখবেন একেবারে শুকনো খোয়া টাইপের হয়ে আসছে, তখন বুঝতে পারবেন এটা রেডি। এই অবস্থায় এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন সময়। এরপর এর মধ্যে আমি যোগ করে দেবো এখানে চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো এখানে আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। ঠিক যতটা পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলেন তার ঠিক অর্ধেক পরিমাণ চিনি গুঁড়ো এখানে দিতে হবে। এই পর্যায়ে এসে যদি আপনারা চিনির গুঁড়ো না ব্যবহার করতে চান, যদি এটাকে সুগার ফ্রি করতে চান, সেক্ষেত্রে এখানে আপনারা স্টিভিয়া অ্যাড করতে পারেন অথবা সুগার ফ্রি অ্যাড করতে পারেন। এরপর আমি যোগ করে দিয়েছি এখানে আমি 3টে এলাচ, যেগুলোকে আমি হামানদিস্তায় একটু থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এরপর দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা একটা বড় জায়গায় নিয়ে একটু ভালো করে মেখে নিতে পারেন। এই প্রসেসটা একটু সময় নিয়ে করতে হবে। যখন দেখবেন একদম ক্ষীরের টেক্সচারটা পুরো স্মুথ ধরনের হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি। এটাকে আপনারা হাতের তালু দিয়েও ঘষে নিতে পারেন, ঠিক যেভাবে রসগোল্লার ছানাকে আপনারা ঘষে নেন। এই প্রসেসটা করতে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন সময় লাগে। যতটা ভালো করে ঘষে নিতে পারবেন বা মেখে নিতে পারবেন, এই যে মিষ্টির টেক্সচারটাও কিন্তু ঠিক ততটা পরিমাণই ভালো হয়। তো দেখুন এখানে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর এর ওপর থেকে আমি অল্প অল্প কেশর দিয়ে এগুলোকে সাজিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেস্তা বা আপনারা আলমন্ডকেও কুচি করে দিতে পারেন, বা কাজু বাদাম কুচি দিয়েও কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারেন। শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই যে বাজারের মতো একদম এত সুন্দর একটা লাড্ডু বানিয়ে নেওয়া যায়, আপনারা বাড়িতে না বানালে একদমই বিশ্বাস করবেন। সামনেই তো ভাইফোঁটা আসছে, ভাইদের জন্য খুব সহজেই বাড়িতে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।